নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকালটা কেমন কুয়াশায় ভরে গেছে দেখুন। পুরো শীতকালটা চলে গেল তখন এতটাও কুয়াশা আমি দেখিনি। তার মধ্যে ১-৮ দিন দেখেছি কিন্তু এরকমভাবে পড়েনি। এখন বাজে প্রায় ৬টা ১০-১৫ কিন্তু কীরকমভাবে কুয়াশাটা বাড়ছে। যত বেলা যাচ্ছে কুয়াশাটা নিচে নামছে আর ঘনত্বও বাড়ছে। গতকাল রাতে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমরা সবাই শিবরাত্রির উপোস পালন করব, মানে নিরামিষ খাওয়া দাওয়া, শুকনো শাক না। গতকাল তো রাত্রিরে মানে বিকালে পেয়েছিল, সারা রাত্রির জল ঢালার একটা ব্যাপার ছিল, সারাদিন উপোস থেকে। যেহেতু আমি এখন এরকম অবস্থা, তাই আজকের দিনটাই করব। রাতটা পালন করতে পারলাম না, কারণ রাতে জল ঢালতে গেলে সারা দিনটা আমাকে উপোস থাকতে হতো। আর এখন যেহেতু ওষুধপত্র খাচ্ছি, উপোস থাকতে পারবো না, তাই আমি আজকে করব। তো যাই হোক, চলুন সকাল সকাল একটু আটা মাখিয়ে নিলাম। এটা মায়ের জন্য কটা পরোটা করে পাঠাবো। আজকে হসপিটালে মাও এগুলোই খাবে। তো যদি ইচ্ছে করে তো ভাত খাবেন, উনি অসুস্থ, ওনার জন্য ঈশ্বরের সব কিছুই ছাড়। তো যাই হোক, আজকে একটু আলুর দম করব, ছোলার ডাল করব। যেহেতু মায়ের সুগার আছে তাই মা আলুর দম খাবে না, একটু ডাল দিয়েই খাবে। তবে দুটো লুচিও পাঠাবো, যদি ভালো লাগে মুখে, যেটা ভালো লাগে সেটাই খাবে। আর আমাদের সবার জন্য লুচি হবে, আলুর দম হবে। আর ডালটা ভাবছি আলাদা করে একটু করব। তবে আজকে কিন্তু অনেকটা পরিমাণে লুচি করতে হবে জানেন। মায়ের জন্য দুটো দেব। যে মাসিটা কাজ করছে মায়ের কাছে, সবসময় মায়ের দেখাশোনা করছে, ওনার জন্য কিছুটা পাঠাবো ঠিক করেছি। তারপরে বৌদি আছে, সকালে এত খাবার দাবার করারও সময় পাবে না, কারণ আজকে ওকে যেতে হবে হসপিটালে, খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ ডাক্তারের সাথে আজকে কথা বলার কথা আছে। তো যাই হোক, আর আরোহীর বাবা ডিউটি নিয়ে যাবে, একটু টিফিন করে যাবে, অসীমা আছে। তবে আজকে কিন্তু হেল্পিং হ্যান্ড বলে অসীমাকেই আমি নিয়েছি জানেন, কারণ এত কিছু করা এত সকালবেলা সম্ভব নয়। এমনিতেও আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, এতটাই কোমরের ব্যথা আছে যে আমি না বসলে আমার হয় না। তবে আজকে অনেকটা সময় দাঁড়াতে হবে, তাই গতকাল রাতে একটা ট্যাবলেট খেয়েছিলাম। তবে ডাক্তারকে দেখিয়েই খাওয়া, মানে ডাক্তারেরই লেখা একটা ব্যথার ট্যাবলেট কোমর ব্যথার জন্য। তো সেটা একটা গতকাল রাতে খেয়ে নিয়েছিলাম। আর আরুই বাবাকে এখন বললাম ময়দাটা মাখিয়ে দিতে, অনেকটা পরিমাণে ময়দা তো তাই। তো উনি ময়দাটা মাখিয়ে চাপা দিয়ে দিই, তারপরে অসীমা এসে বেলে দেবে। আমি ততক্ষণ একটু ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলুর দমটা চাপাবো, তাই একটু মশলাপাতিও বাটিয়ে নিয়েছি। একটু আদা বেটেছি, একটু চালমগজ বেটেছি, আর জিরে ধনে, এখন তো সবই গুঁড়ো পাউডারই দেবো, কারণ এত সকালে ওসব দ্বারা সম্ভব নয়। তো যাই হোক, চলুন মোটামুটি উনি ওই ময়দাটা মাখাক, তারপর একটু মস্তে দেওয়া হবে। আমি ততক্ষণ ওদিকে আলুর দমটা বসিয়ে দিই। চলুন, তেলটা গরম হতেই আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে জাস্ট মশলাটা কষে নিয়েই দিয়ে দেবো। বেশিক্ষণ আর মশলার মধ্যে আলুটা সিদ্ধ করব না। তবে হাতে বেশি সময়ও নেই, এতগুলো টিফিন রেডি করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেল। তারপরে আর ওই বাবা ডিউটি বেরোলো, তারপরে আমি স্নান করে আজকে পূজা করছি। এখন বাজে প্রায় ধরুন ওই 10টা 10:30। তো এইখানে যে ডালাটা সাজিয়েছি এটা আমি নিয়ে যাব আমাদের মন্দিরে, যে শিব ঠাকুরটা আমাদের বাড়ির উঠানে বসানো আছে ওনার জন্য। তো খুব সুন্দর একটা ধুতরা ফুল কাকা জোগাড় করে দিয়েছে জানেন, বড় কাকা। তো ওই ধুতরা ফুলটা একটু ওখানে দেব। আর ফুলের সাথে যে ধুতরা ফুলটা পেয়েছিলাম সেটা কেমন হয়ে গেছে, সেটা আমার বাড়ির শিব ঠাকুরকে আমি দিয়েছি যদিও। তবে এই যে সর্পগন্ধা, এই গন্ধাটা মানে এই হলুদ রঙটাকেই বলা হয়, এই রঙটা দিয়ে একটু বাবার মাথায় একটু দাগ কেটে দেব। আর চলুন এবার আমি ভালো করে একটু মন দিয়ে ঠাকুরকে ভালো করে সুন্দর করে আর কি সাজাই। আমার ঠাকুর দেবতাদের সাজাতে খুব ভালো লাগে জানেন। তবে যদি একটু আমার মায়ের মন্দিরটায় মানে মা কালীকে একটু হাত পেতাম, আর একটু যদি মা ছোট হতো, ওকে সবসময় সাজাতে পারতাম। একটু বড় হয়ে গেছে তো আমি খুব একটা হাতও পাই না জানেন। তবে আজকে কিন্তু এই চতুর্দশী ছাড়লেই অমাবস্যা পড়ে যাবে, আর অমাবস্যা পড়ে যাওয়া মানে আবার পুজো শুরু, মানে মা কালীর পুজো। যাই হোক, আমি মোটামুটি জল ঢেলে এসেছি, অসীমাও জল ঢালা হয়ে গেছে। তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম ডাল আলুর দম লুচি। আর এখনও ফের লুচি ভাজছি দেখো, এটা হচ্ছে অমাবস্যার জন্য। আজকে যেহেতু আমরাই ভাত মুড়ি চিড়ে খাবো না,
তাই মাকে কিভাবে দিই বলুন, তাই মাকেও একটু লুচির ভোগ করেই দিচ্ছি আজকে, লুচি আর সুজি। তো মোটামুটি হয়ে এসেছে লুচি, আর এরপরে সুজিটা বানাবো, তারপরে আবার পুজোর জোগাড় করব। তবে এখনও অসীমা বেলে টেলে দিচ্ছে, আমি চটপট করে ভেজে নিচ্ছি। আজ সারাদিন শুধু লুচিই হচ্ছে গামলা গামলা, একবার এত হাসিও নিজেদেরকে পাচ্ছে কি বলবো। তো যাই হোক, চলুন, কী আর করা যাবে, সকালে লুচি, বিকালে লুচি, রাতে লুচি, কারণ আজ তো সবসময় লুচিই খাওয়া, আর তাই শুধু লুচিই হচ্ছে। যাই হোক, ওদিকের কাজকর্ম সেরে নিয়েই আমি চলে এসেছি মন্দিরে মায়ের কাছে মালাটা পরাতে। তবে দুপুরবেলায় এসে আমি মাকে পরিষ্কার করে দিয়ে গেছি, আলতা সিঁদুর পরিয়ে দিয়ে গেছি, এখন শুধু মালাটা পরিয়ে দেব। মালাটা দিতে গিয়ে আমার ঘোমটাটাও খুলে গেল। যাই হোক, আমার পিসি বলে যখনই রাস্তাঘাটে এরম সময় বেরোতে হয় নাকি মাথায় ঘোমটা দিয়ে বেরোতে হয়, তাহলে অনেক কিছু থেকে আড়াল করা যায় নিজেকে। তো আমিও সেই কারণে মাথায় সবসময় ঘোমটা দিয়েই বাইরে বেরোবার চেষ্টা করি। তো মোটামুটি এখন আমার এদিকে পুজোর জোগাড়ও হয়ে গেছে, ঠাকুরমশাই এসে যাবে এবারে, তাই একটু ধুনোটাও আমি ধরিয়ে দিয়েছি। তো চলুন, আজকের পুজোটা সারতে সারতে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।